ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি মনিটাইজ করুন। কিংবা 2025 সালে দাঁড়িয়ে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন, সেই ভিডিওগুলিতে যদি 2-4টে ভিউজ আসার পর ভিডিওতে ভিউজ না আসে, তাহলে আপনাকে সবার আগে আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে প্রপারভাবে বুঝতে হবে। আর তাহলেই কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওতে বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারবেন এবং আপনার চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি মনিটাইজ করাতে পারবেন। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়গুলিকে নিয়েই আলোচনা করব, তাই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। আশা করছি এই ভিডিওটিকে পুরোটা দেখার পর আপনারা এই ভিডিওটি থেকে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো চলুন আর বেশি কথা না বলে সরাসরি চলে যাচ্ছি আজকের ভিডিওর মেইন টপিকে। তো আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। আপনার মোবাইলের মধ্যে এখনও পর্যন্ত যদি ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল করে না থাকেন, তাহলে আপনাকে আপনার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিতে হবে। তো আমি আমার মোবাইল থেকে প্লে স্টোরটিকে ওপেন করে নিচ্ছি। প্লে স্টোরটিকে ওপেন করার পর নিচে সার্চ অপশনটিতে টাচ করে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও লিখে সার্চ করতে হবে, আর তাহলেই দেখবেন ওয়াইটি স্টুডিও অ্যাপটি চলে আসবে। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটি আসার পর এখান থেকে আপনাদেরকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে। তো আমার মোবাইলের মধ্যে আগে থেকেই কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপটি ইনস্টল করা আছে, সেই জন্য কিন্তু এখানে ওপেন লেখাটি শো করছে। তো এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। তো ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর সর্বপ্রথম আপনাকে এই ওয়াইটি স্টুডিও অ্যাপটির মধ্যে আপনার চ্যানেলটিকে লগ ইন করে নিতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলটি এখানে ওপেন হয়ে যাবে। তো আমার চ্যানেলটি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। তো আপনার চ্যানেলটিকে এখানে ওপেন করে নেওয়ার পর আপনাদেরকে নিচে এই অ্যানালিটিক্স অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। অ্যানালিটিক্স অপশনটির মধ্যে টাচ করার পর ওপরে আপনারা 4টি সেকশনকে পেয়ে যাবেন। আর যদি আপনার চ্যানেলটি মনিটাইজ চ্যানেল হয়ে থাকে, তাহলে আপনারা পাশেই রেভিনিউ সেকশনটিকেও পেয়ে যাবেন। ওকে, তো আমার এই চ্যানেলটি যেহেতু মনিটাইজ চ্যানেল, সেই জন্য কিন্তু পাশে রেভিনিউ সেকশনটি কিন্তু শো করছে। আপনার চ্যানেলটি যদি মনিটাইজ চ্যানেল না হয়ে থাকে, তাহলে কিন্তু এই রেভিনিউ সেকশনটিকে কিন্তু আপনারা পাবেন না। ওকে, তো এই 5টি সেকশনের প্রথমে যে সেকশনটি রয়েছে সেটি হচ্ছে ট্রেন্ড। এই ট্রেন্ড অপশনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে। ট্রেন্ড অপশনটির মধ্যে টাচ করার পর এখানে প্রথমেই কিন্তু এক্সপ্লোর টপিক, এর নিচেই কিন্তু এই সার্চ অপশনটির মধ্যে আপনি যে টপিকের উপর ভিডিও তৈরি করতে চাইছেন, সেই টপিকটিকে লিখে কিন্তু আপনারা এখানে আগে সার্চ করে দেখে নিতে পারেন সেই টপিকটির সার্চ ভলিউম কেমন রয়েছে। ওকে, তো তারপর নিচে আছে টপ সার্চেস। এই টপ সার্চেসের নিচে এই অ্যারো চিহ্নটিতে টাচ করলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন টপিকগুলি টপ সার্চেসের মধ্যে রয়েছে। এই টপিকগুলির ওপরেই আপনাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু আপনি আপনার চ্যানেলের ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবেন। আপনার মন মতো কিন্তু টপিকের ওপর ভিডিও তৈরি করলে কিন্তু আপনাকে হবে না। আপনাকে আপনার চ্যানেলের ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই টপ সার্চেসের মধ্যে আপনাকে চলে আসতে হবে। এই টপ সার্চেসের মধ্যে যে কিওয়ার্ডগুলি থাকবে, এই কিওয়ার্ডগুলির ওপরেই আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু সেই ভিডিওগুলিকে মনোযোগ দিয়ে কিন্তু দেখবে। এবং এই টপ সার্চেসের মধ্যে যে কিওয়ার্ডগুলি শো করছে, এই কিওয়ার্ডের নিচে যে কন্টেন্ট গ্যাপ বলে যে লেখাগুলি রয়েছে, সেই কিওয়ার্ডগুলিকেই কিন্তু আপনাকে আপনার ভিডিওর জন্য টাইটেলের জন্য নির্বাচন করতে হবে, আর তাহলে কিন্তু 100% কিন্তু আপনার ভিডিওতে কিন্তু ভিউজ বাড়বে। তো আশা করছি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে আছে রিসেন্ট ভিডিও। এর পাশে আপনারা এই অ্যারো চিহ্নটিতে টাচ করলেই এই ভিডিওগুলিকে আপনারা কিন্তু দেখতে পাবেন। এই ভিডিওগুলিকেই কিন্তু রিসেন্ট কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু আপলোড করা হয়েছে, এবং আমার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু এই ভিডিওগুলিকেই কিন্তু দেখছে। সেই জন্য আপনাকেও রিসেন্ট ভিডিওর মধ্যে যে সমস্ত ভিডিওগুলি থাকবে, সেই ভিডিওগুলির ওপরই আপনাকে সেম টু সেম ভাবে আপনাকেও ভিডিও নিয়ে আসতে হবে, আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলের অডিয়েন্সরা সেই ভিডিওগুলিকেও মনোযোগ দিয়ে দেখবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি ভিউস আসবে। আর বেশি ভিউস আসা মানেই হচ্ছে আপনার চ্যানেলটিকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করাতে পারবেন। তো আশা করছি আপনারা এটাকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর নিচে আছে কন্টেন্ট গ্যাপস ফর শর্ট। তো আপনি আপনার চ্যানেলটির মধ্যে যদি শর্ট ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনাকে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে। এই কন্টেন্ট গ্যাপ ফর শর্টস এই জায়গাটির মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি থাকবে, এই কিওয়ার্ডগুলির ওপর আপনাকে ভিডিও নিয়ে আসতে হবে, আর তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলিকেও আপনার চ্যানেলের অডিয়েন্সরা কিন্তু দেখবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো ব্যাকে চলে আসার পর তারপর আপনাদেরকে 2 নম্বরে ওভারভিউ সেকশনটির মধ্যে চলে আসতে হবে।
ওভারভিউ সেকশনটির মধ্যে আসার পর এখানে প্রথমেই আছে ভিউজ। লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ভিউজ পেয়েছেন সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো তারপর যদি আপনারা পাশের দিকে স্লাইড করেন তাহলে লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ওয়াচ টাইম পেয়েছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং তারপর যদি আপনারা আবারও পাশের দিকে স্লাইড করেন তাহলে লাস্ট 28 দিন আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত সাবস্ক্রাইবার পেয়েছেন সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে এর নিচে টপ কন্টেন্টের মধ্যে চলে আসতে হবে। এই টপ কন্টেন্টের মধ্যে আসার পর যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলি কিন্তু লাস্ট 28 দিনে কিন্তু ভালো পারফর্ম করেছে, সেরকম আপনাকেও আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করার পর এই ওভারভিউ সেকশনটিতে আসার পর আপনাদেরকে নিচে টপ কন্টেন্টের মধ্যে চলে আসতে হবে। টপ কন্টেন্টের মধ্যে আসার পর দেখতে হবে যে আপনার চ্যানেলের কোন ভিডিওগুলি লাস্ট 28 দিনে এই টপ কন্টেন্টের মধ্যে রয়েছে। আর যে ভিডিওগুলি এই টপ কন্টেন্টের মধ্যে থাকবে সেই টপিকগুলির ওপরই আপনাকে আবারও নেক্সট টাইম আবারও ভিডিও নিয়ে আসতে হবে। আর তাহলে কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা সেই ভিডিওগুলিকেও মনোযোগ দিয়ে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলে আরও বেশি বেশি কিন্তু ভিউজ আসবে। আর বেশি ভিউজ আসা মানেই হচ্ছে আপনার চ্যানেলটিকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করাতে পারবেন। এবং তারপর যদি আপনারা আবারও নিচের দিকে আসেন তাহলে কিন্তু আপনারা রিয়েল টাইম অর্থাৎ লাস্ট 48 ঘন্টার মধ্যে আপনার চ্যানেলটির মধ্যে আপনি কত ভিউজ পাচ্ছেন এবং কোন কোন ভিডিওগুলি থেকে আপনারা ভিউজগুলি পাচ্ছেন সেটাও কিন্তু আপনারা এই রিয়েল টাইমের জায়গায় কিন্তু দেখতে পাবেন। তো আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আপনাদেরকে ওপরে 3 নম্বরে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসতে হবে। তো তারপর কন্টেন্ট সেকশনটির মধ্যে আসার পর আপনাদেরকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে হাউ ভিউয়ার্স ফাইন্ড ইওর ভিডিওস, অর্থাৎ কোন কোন সোর্স থেকে অডিয়েন্সরা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে খুঁজে পাচ্ছে সেই সোর্সগুলিকে কিন্তু এখানে শো করানো হয়েছে। তো আমার এই চ্যানেলটির ভিডিওগুলিকে কিন্তু ইউটিউব সার্চ থেকে কিন্তু 47.5% মতো কিন্তু দেখছে। তারপর হচ্ছে সাজেস্টেড ভিডিও, অর্থাৎ অন্যান্য ভিডিওর নিচে কিন্তু আমার ভিডিওগুলিকে কিন্তু শো করছে, সেখান থেকে কিন্তু 17.2% মতো কিন্তু দেখছে। এবং তারপর হচ্ছে চ্যানেল পেজ, অর্থাৎ দর্শকরা কিন্তু আমার চ্যানেলের মধ্যে প্রবেশ করে কিন্তু ভিডিওগুলিকে দেখছে, সেখান থেকে কিন্তু 14.6% মতো কিন্তু দেখছে। এবং এটার উপর যদি আপনারা টাচ করেন তাহলে কিন্তু আপনারা আরও অন্যান্য সোর্সগুলি কিন্তু দেখতে পাবেন। তো অন্যান্য সোর্সগুলি থেকেও কিন্তু অডিয়েন্সরা কিন্তু আমার এই ভিডিওগুলিকে কিন্তু দেখছে। তো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন সোর্স থেকে দেখছে, সেই মতো করেই কিন্তু আপনাকে আপনার ভিডিওগুলিকে ভালোভাবে কিন্তু এসইও করতে হবে। আর তাহলেই কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আরও বেশি বেশি কিন্তু ভিউজ আসবে। তো তারপর আমি পাশের দিকে এখান থেকে স্লাইড করছি। পাশের দিকে স্লাইড করার পর আপনাদেরকে ইউটিউব সার্চ টার্মস এই ঘরটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। এই ঘরটির মধ্যে আসার পর ইউটিউব সার্চ টার্মসের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি থাকবে সেই সমস্ত কিওয়ার্ডগুলির ওপর আপনাকে আবারও ভিডিও নিয়ে আসতে হবে, কারণ এই ইউটিউব সার্চ টার্মসের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি রয়েছে এই কিওয়ার্ডগুলিকেই কিন্তু অডিয়েন্সরা সার্চ করে করে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখছে। সেই জন্য ইউটিউব সার্চ টার্মস এই ঘরটির মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি থাকবে সেই কিওয়ার্ডগুলির ওপরই আপনাকে আবারও ভিডিও নিয়ে আসতে হবে। আর তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলি ইউটিউবের সার্চে যাওয়ার কিন্তু 100% কিন্তু চান্স থাকবে। এবং আপনারা চাইলে এই ইউটিউব সার্চ টার্মসের মধ্যে যে সমস্ত কিওয়ার্ডগুলি আছে সেই কিওয়ার্ডগুলিকে চাইলে আপনারা আপনার ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যেও কিন্তু ব্যবহার করতে পারেন, যার ফলে কিন্তু আপনার ভিডিওগুলিতে আরও বেশি বেশি কিন্তু ভিউস আসার চান্স থাকবে। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর আপনাদেরকে কন্টেন্ট সাজেস্টিং ইউ এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে। আর তাহলেই কিন্তু এখানে অসংখ্য টপিক কিন্তু চলে আসবে। এই টপিকগুলির ওপর যখনই কোনো দর্শক ভিডিও দেখছেন সেই ভিডিওগুলির নিচেই কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু শো করানো হচ্ছে। সেই জন্য নেক্সট টাইম আপনাকে এই টপিকগুলির ওপরও আবারও ভিডিও নিয়ে আসার চেষ্টা করতে হবে। আর তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও 100% কিন্তু ভিউস আসার চান্স থাকবে। তো এখান থেকে আমি ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর আপনাদেরকে আবারও নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর আপনাদেরকে কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন এই জায়গাটির মধ্যে আপনাকে চলে আসতে হবে। এই জায়গাটির মধ্যে আসার পর আপনারা দেখে নিতে পারবেন যে আপনার চ্যানেলের কোন কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশিক্ষণ ধরে দেখছে। তো এখান থেকে আপনাদেরকে টপ মোমেন্টস এটার মধ্যে চলে আসতে হবে।
টপ মুমেন্টসের মধ্যে যে ভিডিওগুলি থাকবে সেই ভিডিওগুলিকেই কিন্তু দর্শকরা বেশিক্ষণ ধরে কিন্তু দেখছে। সেই জন্য আপনাকে নেক্সট টাইম সেই একই রকমের ভিডিও তৈরি করে বেশি বেশি ইনফরমেশন যুক্ত করে আপনাকে ভিডিওগুলিকে তৈরি করতে হবে। আর তাহলেই কিন্তু সেই ভিডিওগুলিকেও দর্শকরা কিন্তু বেশিক্ষণ ধরে কিন্তু দেখবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওতে বেশি বেশি কিন্তু ভিউজ আসবে। আর বেশি ভিউজ আসা মানেই হচ্ছে আপনার চ্যানেলটিকে আপনি খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করাতে পারবেন। তো আশা করছি আপনারা এই বিষয়টিকেও ভালোভাবে বুঝতে পেরেছেন। তো তারপর আপনাদেরকে ওপরে অডিয়েন্স সেকশনটির মধ্যে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর এখানে প্রথমেই রিটার্নিং ভিউয়ার্স এবং নিউ ভিউয়ার্স এই গ্রাফগুলিকে আপনারা দেখে বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি কীরকম গ্রো করছে। সেই মতো করে কিন্তু আপনাকে আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু কাজ করতে হবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব, তো এই গ্রাফগুলির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কখন অ্যাক্টিভ থাকছেন। যেখানে যেখানে ডিপ কালার শো করছে সেই টাইমটাতেই কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কিন্তু বেশি অ্যাক্টিভ থাকছেন। সেই জন্য আপনাকে সেই টাইমটিতেই ভিডিও আপলোড করার চেষ্টা করতে হবে। আর তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিতে বেশি বেশি ভিউস আসার চান্স থাকবে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা ডিভাইস টাইপ, অর্থাৎ আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন ডিভাইসের মধ্যে দেখা হচ্ছে সেটা কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু দেখতে পাবেন। যেমন হচ্ছে মোবাইল, তারপর হচ্ছে ট্যাবলেট, তারপর হচ্ছে কম্পিউটার, তারপর হচ্ছে টিভি, অর্থাৎ এই সমস্ত জায়গাগুলি থেকে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখছে। ওকে, তো তারপর নিচের দিকে আসার পর আপনাদেরকে এজ, এটার মধ্যে আপনাকে চলে আসতে হবে। এটার মধ্যে আসার পর আপনারা দেখে নিতে পারবেন যে কত বয়সের অডিয়েন্সরা আপনার ভিডিওগুলিকে দেখছে। ওকে, তো তারপর নিচের দিকে আসার পর আপনারা জেন্ডার, এটার মধ্যে আসার পর আপনারা দেখে নিতে পারবেন যে মেলরা আপনার ভিডিওটিকে বেশি দেখছে না ফিমেলরা আপনার ভিডিওটিকে বেশি দেখছে। ওকে, সেই মতো করে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করে আপলোড করতে হবে। তো তারপর আপনাদেরকে নিচের দিকে জিওগ্রাফি, এটার মধ্যে চলে আসতে হবে। আপনার চ্যানেলের ভিডিওগুলিকে কোন কোন স্টেট থেকে দেখা হচ্ছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। যেমন হচ্ছে ইন্ডিয়া, তারপর আছে বাংলাদেশ, তারপর আছে নেপাল, এই তিনটি জায়গা থেকে কিন্তু আমার চ্যানেলের ভিডিওগুলিকে কিন্তু দেখছে। ওকে, তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। তো তারপর নিচের দিকে আসার পর ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, অর্থাৎ আপনার চ্যানেলের মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলিকে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা বেশি দেখছে নাকি আপনার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা বেশি দেখছে, সেটা কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। ওকে, তো তারপর আপনাদেরকে আবারও নিচের দিকে আসার পর হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ লাস্ট 7 দিনে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কোন কোন ভিডিওগুলিকে দেখছে সেগুলিকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা লাস্ট 7 দিনে যে ভিডিওগুলিকে দেখছে সেই ধরনের ভিডিও যদি আপনিও আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা সেই ভিডিওগুলিকেও দেখবে। ওকে, তো তারপর আপনাদেরকে আবারও নিচের দিকে চলে আসতে হবে। তো তারপর নিচের দিকে আসার পর চ্যানেলস দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, অর্থাৎ লাস্ট 28 দিনে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবাররা কোন কোন চ্যানেলের ভিডিওগুলিকে দেখছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু দেখতে পাবেন। ওকে, তো তারপর আপনাদেরকে আবারও নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ফরম্যাটস দ্যাট ইওর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, অর্থাৎ আপনি আপনার চ্যানেলের মধ্যে যে ধরনের ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির মধ্যে থেকে কোন কোন ভিডিওগুলিকে দর্শকরা বেশি পরিমাণে দেখছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। যেমন হচ্ছে আমি আমার চ্যানেলটির মধ্যে কিন্তু লং ভিডিও আপলোড করি, সেই জন্য কিন্তু লং ভিডিওর গ্রাফগুলি কিন্তু ফুল রয়েছে। এবং তারপর হচ্ছে শর্টস, তো আমার চ্যানেলের মধ্যে কিছু শর্ট ভিডিও আপলোড করা আছে, সেই জন্য কিন্তু সেই শর্ট ভিডিওগুলিকেও কিন্তু অডিয়েন্সরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু দেখছে। অর্থাৎ তারপর আছে লাইভ, অর্থাৎ আমার এই চ্যানেলটির মধ্যে লাইভ করলে কিন্তু বেশি অডিয়েন্স কিন্তু লাইভটিকে দেখেন না, সেই জন্য কিন্তু এখানে লাইভের গ্রাফটি কিন্তু কম রয়েছে। ওকে, তো আশা করছি আপনারা ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার ভালোভাবে বুঝতে পেরেছেন। তো এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম সেই বিষয়গুলিকে যদি আপনারা ভালোভাবে আপনার চ্যানেলের মধ্যে ফলো করে কাজ করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে আগের তুলনায় কিন্তু বেশি ভিউজ আসবে, এবং যত বেশি ভিউজ আসবে তত কিন্তু আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিকে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু মনিটাইজ করাতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি দেখে যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে সেটাও আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।